Hey guys, welcome back to my channel. This is Mizubi and I am from Bangladesh. So আজকে আমি একটি কোরিয়ান ড্রামা ট্রেলার নিয়ে রিঅ্যাকশন করতে যাচ্ছি যে ড্রামাটির নাম হচ্ছে When the Phone Rings. So এই ড্রামাতে অভিনয় করছে ইয়ো ইয়ন সিও, যে হসপিটাল প্লেলিস্ট, ডক্টর রোমান্টিক, মিস্টার সানশাইন, এ ব্লাডি লাকিরে এই ড্রামাগুলোতে অভিনয় করেছিল। চাই সোবিন, যে লাভ ইন দ্য মুনলাইট, রুকি কপস, দ্য ফ্যাবিউলাস এই ড্রামাগুলোতে অভিনয় করেছে। ইয়ো নামজুন, যে সুইট হোম 3, দ্য ইম্পসিবল হেয়ার, ইউর অনার এই ড্রামাগুলোতে অভিনয় করেছিল। জাং গিউরি, যে আওয়ার বিউটিফুল সামার এই ড্রামাতে অভিনয় করেছে। তাহলে আমরা হোয়েন দ্য ফোন রিংস ড্রামাটির ট্রেলার রিঅ্যাকশন করা শুরু করছি। 1, 2, 3। 남편이요. 내가 죽었으면 좋겠나 봐요. 죽었나? 시체가 나오거든. 그때 연락해. 요즘 이해 안 가는 일이 투성이야. 내가 모르는 홍희준이 있을 리 없는데. 착각이었나? 지가 알긴 개뿔. 홍희주가 이런 취향이었나? 네가 벗을래? 내가 벗길까? সো আমরা ট্রেলারটি দেখে ফেললাম। এই ড্রামাটির মূল গল্পটি হচ্ছে যে ইয়ো ইয়নসো একজন প্রেসিডেন্টের স্পোক পার্সন থাকে, যে বিভিন্ন ব্যাপার নিয়ে প্রেসিডেন্টের হয়ে কথা বলে, যেমন যুদ্ধের যে আলোচনাগুলো সেটা তার মাধ্যমে হয়ে থাকে, জিম্মিদের ব্যাপারে আলোচনা, এবং সে মেইনলি প্রধান উপস্থাপকের কাজ করে। প্রেসিডেন্টের হয়ে সে সবার সাথে কথা বলে, বিভিন্ন ডিল ফাইনাল করে। তো এটাই হচ্ছে ইয়ো ইয়নসোকের কাজ। ইয়ো ইয়নসোকের বিয়ে হয় চাই সোবিনের সাথে, যার বাবা হচ্ছে একটা সংবাদপত্রের মালিক, এবং চাই সোবিন কিন্তু কথা বলতে পারে না। সে ছোটকালে একটা অ্যাক্সিডেন্টের কারণে কথা শক্তি হারিয়ে ফেলে। সো সে সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কথা বলে। সে কোর্টে এবং টেলিভিশনে সাইন ল্যাঙ্গুয়েজ অনুবাদক হিসেবে কাজ করে। সো তাদের দুজনের বিয়ে হয়, যেহেতু বোঝা যাচ্ছে যে তাদের দুজনের ফ্যামিলি খুব পাওয়ারফুল ফ্যামিলি, অর্থাৎ তারা দুজনেই পাওয়ারফুল ফ্যামিলি থেকে বিলং করছে। সো এই কারণে হয়তো বা তাদের বিয়ে হয়, কিন্তু বিয়ের পরেও তারা স্বামী স্ত্রীর যে একটা নর্মাল একটা স্বাভাবিক সম্পর্ক, সেই সম্পর্কটা তাদের থাকে না। তারা কথা বলে না, একজন একজনের সাথে কোনো কমিউনিকেট করে না, ইভেন তারা এক টেবিলে খায় না পর্যন্ত। সো তাদের সম্পর্কটা খুব একটা বেশি ভালো থাকে না। সো এর মধ্যে একদিন দেখা যায় যে চাই সোবিনকে কেউ একজন কিডন্যাপ করে নিয়ে যায়, যেখানে এখানে একটা ব্যাপার হচ্ছে যে এখানে ইয়ো ইয়নসেও কিন্তু এমন একজন যে জিম্মিদের ব্যাপারে আলোচনা করে, আবার এখানে তার ওয়াইফই হচ্ছে কিডন্যাপ হয়ে যায়। এখন এখানে ব্যাপারটা কি, যে যেটা বলা হচ্ছে যে চাই সোবিন কিন্তু ভয় পায় তার হাজবেন্ডকে, যে সে হয়তো বা তাকে মেরে ফেলতে চাচ্ছে, যেটা আমরা ট্রেলারে দেখেছি, যে সে কাউকে একজনকে বলছে ফোনে যে তার মনে হয় যেন তার হাজবেন্ড তাকে মেরে ফেলতে চায় বা এমন কিছু। সো কিডন্যাপটা আসলে কে করে সোবিনকে? এটা কি তার হাজবেন্ডই করায় কোনো কারণে? যেহেতু ট্রেলারে দেখিয়েছে যে আবার ইয়ো ইয়নসিও বলছে যে তাকে মেরে ফেলতে, বা লাশটাকে নিয়ে কিছু একটা বলেছে। কিংবা এটা যদি ইয়ো ইয়নসিও না হয়, তাহলে কিডন্যাপারটা আসলে কে? সোবিনকে কিডন্যাপ করার পিছে তার রিজনটা কি? এবং এই কিডন্যাপের মাধ্যমে কি যদি ইয়ো ইয়নসিও এখানে ভালো হয়, তাহলে তাদের দুজনের রোমান্টিক ব্রেকআপটা কি হবে কিনা, মিস করবে কিনা, বা সেই একটা যে ভয় ইয়ো ইয়নসিওকে কাজ করবে কিনা সোবিনকে কিডন্যাপ করার পরে, এটা একটা দেখার বিষয়। যদি ইয়ো ইয়নসিও ভিলেন হয়, তাহলে বলা যায় যে এটা তার আরেকটা কামব্যাক ভিলেন হিসেবে, কারণ এই ব্লাডি লাকি ডেতে সে একজন সাইকো কিলার হিসেবে অভিনয় করেছে। ওই ড্রামাটা আমার খুবই পছন্দের একটা ড্রামা, এবং সেখানে সে ভিলেন হিসেবে অসাধারণ অভিনয় করেছিল। এখানেও তার ট্রেলারে যে ক্রিপি একটা স্মাইল, বা সে যেভাবে বলছে যে লাশ বুক করে ফেলতে বা মেরে ফেলতে, এই ব্যাপারগুলো দেখে মনে হচ্ছে যেন সেই ভিলেন, কিংবা এমনও হতে পারে যে তার কোনো হাতই নেই এখানে, কোনো একজনের হাত। সো ব্যাপারটা ইন্টারেস্টিং, আমার কাছে তো খুবই ভালো লেগেছে ট্রেলারটি। আপনাদের কাছে কেমন লেগেছে
মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ